আসসালামু আলাইকুম। দিস ইজ এমআরজে রাজু। আমি আছি আপনাদের সাথে চেঞ্জিং সেন্টেন্স নিয়ে। চেঞ্জিং সেন্টেন্সের আগাগোড়া সব শেষ করে দেবো ইনশাআল্লাহ। আর কখনো ভুল হবে না। চেঞ্জিং সেন্টেন্সের জাস্ট সংক্ষেপ, সেই সংক্ষেপে বা শর্টকাট টেকনিক যদি চান, অবশ্যই সবার আগে ভিডিওটি পেতে হলে সাবস্ক্রাইব করবেন। লক্ষ্য করেন, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড তিনটা একসাথে শিখবো আমরা। এটা হচ্ছে বিপরীত ধর্মী বোঝায়, মানে একটা কাজ করা সত্ত্বেও তারপরে আরেকটি কাজ হচ্ছে না, এমন এমন কাজ আমাদের জীবনে হয়ে থাকে। এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে মেক করব? এটা হচ্ছে ইনস্পাইট অফ, ইটস সিম্পলে, যে এটা করা সত্ত্বেও আমি ওটা কেন হলো না। আচ্ছা, কমপ্লেক্সে কি হবে? কমপ্লেক্স হবে হচ্ছে যদিও যদিও আমি এই কাজটি করেছিলাম কিন্তু ওটা করতে পারি নাই। তাহলে কম্পাউন্ডে কি হবে? কম্পাউন্ডে এই দুটো সম্পূর্ণ বৈরিতা সৃষ্টি করে, মানে বিপরীত ধর্মী সৃষ্টি করে। এই বিপরীত ধর্মী হওয়ার কারণে আমাদের এখানে বাট এটার ব্যবহার চলে আসবে। তাহলে শুরু করা যাক আজকে রুল নাম্বার 4। যারা এসএসসি ক্যান্ডিডেট তাদের জন্য এইরকম ভাবে পর্যায়ক্রমে আমি চেঞ্জিং সেন্টেন্সের স্ট্রাকচার সহ এরকম ভাবে শর্টকাট টেকনিক আমি দিয়ে যাব ইনশাআল্লাহ, সাথে থাকুন। ইনস্পাইট অফ, তো ইনস্পাইট অফ যদি আমরা দেই তাহলে এই ক্ষেত্রে অফ হবে, আর যদি ডিসপাইট দেই তাহলে অফ হবে না, এটা মনে রাখতে হবে। অনেকেই এক্সাম হলে ডিসপাইট এটা দেওয়ার পরে অফ দেয়, কিন্তু এখানে প্রিপজিশন অফ হবে না ডিসপাইটের পরে। আর যদি ইনস্পাইট হয় তাহলে অফ হবে, এটা মনে রাখতে হবে। কমপ্লেক্সে এটা যদি থাকে, মানে এটা সত্ত্বেও বোঝায়, সত্ত্বেও, তাহলে কমপ্লেক্সে দো অথবা অল দো, মানে যদিও চলে আসবে। আর কম্পাউন্ডে বাট। এটুক তো, এইটুক কনসেপ্ট আমরা সবাই বুঝতে পারি। এখন চেঞ্জ করব। এক্সাম্পল, ইন স্পাইট অফ হিজ রিডিং মোড হি ফেইলড ইন দ্য এক্সাম। সে অনেক পড়াশোনা করা সত্ত্বেও পরীক্ষায় অকৃতকার্য হয়েছিল। এটা সম্পূর্ণ পাস্টে আছে। লক্ষ্য করেন, এটাকে যদি বলা হয় কমপ্লেক্স করো, কম্পাউন্ড করো, ইটস ভেরি ইজি। দো, যদিও, দো হি রিড মোর, কারণ এখানে কিন্তু পাস্ট টেন্স হবে নাকি প্রেজেন্ট টেন্স হবে সেটা নির্ভর করবে এইখানে। যদি সিম্পল থেকে কমপ্লেক্স যদি করি তাহলে এই ভার্বটা কি আছে, প্রেজেন্ট ফর্ম আছে নাকি পাস্ট আছে, এটা কিন্তু বারবার মনে রাখতে হবে। যদি পাস্ট হয় এখানে কিন্তু পাস্ট। এখন লক্ষ্য করেন, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে রিড এস যোগ করার কথা ছিল যদি প্রেজেন্ট হতো। প্রেজেন্ট হলে এস যোগ থাকতো, যেহেতু এটা পাস্ট এর জন্যই এখানে রিডের কোনো পরিবর্তন হবে না। রিড রিড রিড, ঠিক আছে? তার মানে রিড এখানে পাস্ট ফর্ম। প্রেজেন্ট হলে এস যোগ থাকতো, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? যার কারণে এখানে এস অথবা এস যোগ হয় নাই, আমি এটা পাস্টে ব্যবহার করছি। হি রিড মোর, তার মানে আগে যা আছে এটুক তো বাদ যাবে, এটুক তো সিম্পল, এটুক লেখা যাবে না, এটুক তো সিম্পলে। আমরা করবো কমপ্লেক্সে, তাহলে কমপ্লেক্সে যখন হয় তখন দো অথবা অল দো এটা লিখতে হবে। এটা লিখলাম দো, তারপর সাবজেক্ট, সাবজেক্ট কোথায় পাবো? এই যে সেকেন্ড ক্লোজ, হি, হি আছে, হি আমরা এখানে নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, যদি এখানে কোনো নাম থাকতো সেই নামটা আমরা এখানে এখানে লিখতাম, তারপরে এখানে প্রোনাউন লিখতাম, ঠিক আছে? যেহেতু এখানে কোনো নাম নাই, জাস্ট প্রোনাউন আছে, তাহলে এখানেও প্রোনাউন হবে, এখানেও প্রোনাউন হবে, এটা মনে রাখতে হবে। তারপরে মোর আছে, মোর দিলাম, কমা আছে, কমা হবে, তারপরে আবার সাবজেক্ট হবে, কারণ কমপ্লেক্সে একাধিক সাবজেক্ট হয়। তারপরে যা আছে তাই, কোনো পরিবর্তন করার দরকার নাই। তার মানে যদিও সে অনেক অনেক পড়াশোনা করেছিল, তারপরেও, অথবা তারপরেও সে ফেল করেছিল বা অকৃতকার্য হয়েছিল। কম্পাউন্ডে, এবার আসুন কম্পাউন্ডে। যদি বলা হয় কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা সিম্পল থেকে কম্পাউন্ড, তাহলে পারবেন না, কারণ বাট আছে। আর বাট থাকলে কি হবে? দুইটা সাবজেক্ট দুই পাশে ইউজ করবেন, ঠিক আছে? তারপরে যে ভার্বটা দুইটা পাস্ট হবে,
আগে পিছে যা আছে কোনো পরিবর্তন হবে না, সহজ। তার মানে কি আছে, যদি সিম্পল থেকে কম্পাউন্ড করতে বলে হি আছে, হি আসবে, সাবজেক্টের কাজ শেষ। তারপরে এই যে প্রথমে যেটা আছে এখানে আইএনজি বাদ যাবে, ভার্ব, এই ভার্বটা এখানে আনলাম, কিন্তু এখানে প্রেজেন্ট হবে না পাস্ট হবে সেটা ডিপেন্ড করবে। এখানে আছে কি পাস্ট ফর্ম, তাহলে এখানে পাস্ট হবে, ঠিক আছে। তারপরে মোর আছে, মোর দেব, কমা হবে না, কমার জন্য বাট হবে, কারণ এটা বিপরীত ধর্মী বোঝায়। তারপরে যা আছে তাই, যা আছে তাই, কোনো সমস্যা নাই, কোনো পরিবর্তন করা যাবে না, কারণ এটা হচ্ছে বিপরীত ধর্মী বোঝায়। কারণ একটা কাজ করা সত্ত্বেও সে কিন্তু ওইরকম ভাবে ফল পাচ্ছে না, ওইরকম ভাবে ব্যাকআপ পাচ্ছে না। সেই জন্য আজকের এই স্ট্রাকচার সিম্পল, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, আর হচ্ছে কমপ্লেক্সে হবে হচ্ছে দো অথবা অলদো, কম্পাউন্ডে বাট। আচ্ছা, এবার লক্ষ্য করেন এটা নিয়েই আরেকটি সমস্যা আছে। অনেক সময় এখানে বিং থাকে, বিং, বিইআইএনজি, বিং। যদি বিং থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, অনেকে চিন্তায় পড়ে যায় যে স্যার এখানে বিং আছে, তো এটা আমি কিভাবে চেঞ্জ করব। কোনো সমস্যা নেই, যদি আমি এখানে এক্সাম্পল দিচ্ছি, এখানে বিং দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে আমি বিং দিয়ে দিলাম, মূল ভার্বের সাথে আইএনজি যোগ না করে বিং দিলাম। আচ্ছা, লক্ষ্য করেন ইন স্পাইট অফ হিজ বিং, ঠিক আছে, বিং, অ্যাক্টিভ দিলাম, মানে অ্যাক্টিভ, এখানে বিং মানে এখানে বোঝানো হয়েছে কি, এখানে হওয়া অর্থে বোঝানো হয়েছে, এখানে হওয়া অর্থ বোঝানো হয়েছে। তার মানে অ্যাক্টিভ হওয়া সত্ত্বেও, হ্যাঁ, অ্যাক্টিভ হওয়া সত্ত্বেও সে ফেল করলো। লক্ষ্য করেন যদি এখানে বিং থাকে সেই ক্ষেত্রে আমার এখানে কি হবে, টু বি ভার্ব হবে, টু বি ভার্ব, এখানে টু বি ভার্ব হবে, ঠিক আছে। তাহলে কি আছে, পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম হলে ওয়াজ, সাবজেক্ট কি আছে, হি আছে, হির সাথে ওয়াজ হয়। যদি এইখানে প্লুরাল থাকতো, দে থাকতো, সেক্ষেত্রে ওয়ার হইতো। যেহেতু এখানে সিঙ্গুলার আছে, প্লুরাল নাই, এখানে উই নাই, দে নাই, যার কারণে এখানে ওয়ার হবে না। এখানে হি আছে, সি আছে, এগুলো যদি থাকে ওয়াজ হবে। আচ্ছা, হি ওয়াজ, তারপর হি ওয়াজ কি হবে, হি ওয়াজ এখানে অ্যাক্টিভ হবে, এখানে অ্যাক্টিভ দিয়ে দেন, অ্যাক্টিভ, ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রেও কি হবে, ওয়াজ, ওয়াজ, এখানে মোরের জায়গায় অ্যাক্টিভ দিয়ে দেন, হয়ে গেল। এখানে অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ দিয়ে দেন। শুধু বিইআইএনজি, বিং, এটা যদি থাকে, এই বিংটা যদি থাকে, আপনাকে মনে রাখতে হবে যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এইগুলা যে কোনো একটা হবে। যদি এখানে পাস্ট টেন্স হয় তাহলে হবে ওয়াজ অথবা ওয়ার, আর যদি প্রেজেন্ট ফর্ম হয় সেক্ষেত্রে তিনটার যে কোনো একটা, সেটা সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। আমি সবসময় একটি কথা আপনাদের সবাইকে বলি, এটি একটি এডুকেশনাল চ্যানেল। যদি এই ভিডিওটি আপনার জীবনে একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং আপনি ফ্রেন্ড সার্কেলের সাথে এটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।